একটা খেয়েও দেখাচ্ছি। দারুণ। এক আঙুল মাপে মাপে কাটবো। কিভাবে কাটবো কি করব আমি দেখাচ্ছি। এবারে আমি এইরকম 2 গাঁট মাপে কেটে নিচ্ছি। এইভাবে চিচিংয়ের ভেতরগুলো পরিষ্কার করে নিতে হবে, যত দানা টানা যা আছে এরকম পাকিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই চিচিঙে গুলো খুবই কচি, দানাগুলো দানাগুলো একদম কচি। আমি এটা যখন পুরটা তৈরি করব দিয়ে দেব। এইভাবে সবকটা করে নেব। মাছটা আগেই আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেটা করব, এই যে হলুদ গুঁড়ো আর নুন ভালো করে মিশিয়ে নেব। আজকে করব লোটে ঝুড়ি। লোটে ঝুড়ি করতে আমার লাগছে লোটে মাছ, আগেই টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিচিঙে কিছু কেটে নিয়েছি, কেটে এরকম পরিষ্কার করে নিয়েছি। তার দানাগুলো ফেলিনি, রেখে দিয়েছি, এটাও লেগে যাবে। কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রান্না করার সময় লাগবে আদা রসুন আর লঙ্কা হলুদ। আর এই যে চিচিঙেটা যেটা করব, এটাকে আগে ঝুড়ি করে নিয়ে এর ভেতরে পুর ভরবো। প্রচুর জল মাছ। লোটে ঝুড়ি করার জন্য মাছটা কড়কড়ে করে ভেজে নিতে হবে, একদম ঝুড়ো করে ফেলবো ভেজে। বেছে নিলেই তো ভালো, কেন এটা তো পুর ভরবো, বাছা যাচ্ছে বেছে নিচ্ছে, এটা তো ভালো। সব কাঁটাগুলোই দেখ না চলে যাচ্ছে, এই যে মানে দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে কড়কড়ে করে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। চিচিঙে গুলো আমি হালকা ভেজে নেব, এতে নুন মাখাইনি। ভাজার সময় অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি, কারণ নুন বেশি লাগবে না, পুরেতে নুন থাকবে। একটু ভেজে নিলে কি হবে, যখন বেসনে ডুবিয়ে ভাজবো তখন সিদ্ধ হওয়াটা কোনো অসুবিধা হবে না। এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেব। এবার আদা রসুনটা আর কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কাগুলো গোটা ছিল ওগুলো আমি কুচিয়ে নিয়েছি। এই ঝুড়িতে, মাছের ঝুড়িতে মাখবো। দুটো আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুনটা, আর অল্প একটু হলুদ দেব। মাছটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিচিঙের যে দানাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেছে। এখন এবার গ্যাস অফ করে পুরটা ওই চিচিঙের মধ্যে ভরে নিতে হবে। এইভাবে পুরটা ভরে নিতে হবে। এবার হয়তো একটা প্রশ্ন আসবে যে দুমুখ তো খোলা, কিভাবে তাহলে হবে? যার কারণে বেসনটা যেটা গুলবো ময়দা দিয়ে, সেটা একটু মোটা গুলবো, ওতেই লক হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়। এটা যা কিছু দিয়ে করা যায়, সয়াবিনের পুর করা যায়,
চিংড়ি মাছের পুর করা যায়, এটা হচ্ছে লোটে মাছের, ছানার পুর করা যায়। দাঁড়াও, বেসনটা গুলে নেব। অল্প হলুদ দিলাম, কিছুটা ময়দা দিলাম, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মচমচেটা হয়। এটা একটু মোটা করে মাখতে হবে, হ্যাঁ, পাতলা করে ফেললে হবে না। এই এই ঘনত্বটাকে রাখতে হবে। এই যে মোটা করে বেসনটা গুলেছি, এই যে দুদিকই লক হয়ে যাচ্ছে, দুদিকই লক হয়ে গেল। ব্যাস, ওটা হয়ে গেল। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আমি একে একে দিয়ে দিই, তেল অনেকটাই আছে, যতগুলো দেওয়া যায় দিয়ে দিই। আমি দেখাবো দুদিকের লকটা কিরকম ভাবে আছে, কিচ্ছু খুলে যাবে না। আর এইভাবেই ভেজে নিতে হবে মচমচে করে, তবে খেতে ভালো লাগবে। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। একবার হলো অন্তত বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো খেতে। কিছু সবজিও খাওয়া হলো, কিছু মাছও খাওয়া হলো এইসব আইটেমগুলোর মধ্যে দিয়ে। একটা খেয়েও দেখাচ্ছি। দারুণ। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।